কালকে সকালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। আম, এবারে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটা। ব্রাজিল এবং উরুগুয়ে দুই দলের জন্যই নকআউট স্টেজের ম্যাচ। আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, যেহেতু খেলা 90 মিনিটেই শেষ হবে। যদি স্কোর সমান সমান থাকে সেহেতু সরাসরি টাই ব্রেকারে চলে যাবে, এক্সট্রা টাইম আর যোগ হবে না। তো এই বিষয়টা প্রত্যেক দলেরই মাথায় থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 90 মিনিটের ভেতরেই প্রত্যেক দলই চাইবে যে স্কোরটা বা রেজাল্টটা নিজের করে নিতে। বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আহ, ব্রাজিলের পারফরমেন্সে ধারাবাহিকতা নাই। অর্থাৎ এক ম্যাচ ভালো খেললে বা এক ম্যাচে ঠিকঠাক স্কোর করতে পারলে আরেক ম্যাচে খবর থাকে না, এরকম অবস্থা। তো যেহেতু কু- এবারে কোপা আমেরিকাতে উরুগুয়ে দারুণ করতেছে, মানে খুব ভালো খেলতেছে তারা। অনেক স্ট্রংলি স্টার্ট করছে এবং বর্তমানেও তারা একটা ভালো অবস্থানে আছে। তো তাদের বিপক্ষে খেলাটা ব্রাজিলের জন্য মোটেই ইজি হবে না, এটা নিশ্চিতভাবেই বলা যায়। কেননা আম, উরুগুয়ের দলে তাদের যে মূল প্লেয়ার গুলা আছে সবাই ফিট, এবং তারা তাদের বন্ডিং কম্বিনেশন সবকিছুই ঠিকঠাক। তো ব্রাজিলের জন্য এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তো দেখা যাক কালকে ব্রাজিল কি করতে পারে। আর ব্রাজিলের তো ভিনিসিয়াস, সে হচ্ছে সাসপেন্ড, তার কার্ডের কারণে সাসপেন্ড। তো এই তার সার্ভিসটা ব্রাজিল দল পাচ্ছে না। এটা একটা এটা একটা মানে খারাপ বিষয়, কারণ আমরা দেখছি যে যখন রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস ম্যাচগুলা খেলছেন, এই যে কোপা আমেরিকা শুরুর আগে ইউজিএল এ বা অন্যান্য টুর্নামেন্টে, ওইখানে তিনি খুবই ভালো করেছেন বা তার পারফরমেন্স খুবই ভালো ছিল। কিন্তু ওই পারফরমেন্সটা ন্যাশনাল টিমে এসে ব্রাজিলের হয়ে তিনি দেখাতে পারছেন না বা দিতে পারছেন না। এটা ব্রাজিলকে অনেক ভোগাচ্ছে। এটা খেলার মধ্যে অনেক মানে পরিষ্কার, আমরা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি। আর আমার ব্যক্তিগত কথাগুলো, এগুলোই আমার ব্যক্তিগত কথা। খেলা দেখে আমার এটাই মনে হচ্ছে যে ভিনিসিয়াস তার তার মানে ন্যাচারাল যে পারফরমেন্স সেটা ব্রাজিলকে সে দিতে পারছে না। তো তো ভিনিসিয়াস ছাড়া ব্রাজিলের ফ্রন্ট লাইনে বা ফরওয়ার্ড লাইনে আমরা রাফিনিয়া, এনড্রিক, রদ্রিগো এই তিনজনকে দেখতে পারি। আর আমার কাছে মনে হচ্ছে এন্ড্রিক স্টার্টিং এ খেলার সম্ভাবনা থাকবে। যদিও সেভিওর একটা সুযোগ আছে, তবে এন্ড্রিকের আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা বেশি, যেহেতু আম, যেহেতু ভিনিসিয়াস সাসপেন্ড। তো দেখা যাক স্টার্টিং এ ফ্রন্ট লাইনে বা ফরওয়ার্ড লাইনে কারা সুযোগ পাচ্ছে। আর উরুগুয়েও দারুণ ভাবে তারা খেলতেছে। তাদের যদি বলি যে ফেদে বালবার্দে বা দারুইন নুনেজ, এই দুইজন তো উল্লেখযোগ্য প্লেয়ার। তাদের পারফরমেন্সের দিক থেকে বা তাদের ক্যাপাবিলিটি বা তাদের যে ইয়াটা আছে সবকিছু মিলিয়ে এই দুইজনের দিকে আলাদাভাবে ব্রাজিল দলকে নজর রাখতে হবে বলে মনে করছি। তা না হলে আম, উরুগুয়েকে থামানো কঠিন হয়ে যাবে। আর উরুগুয়ে এখন অব্দি কোপা আমেরিকাতে কয়টা ম্যাচ খেলছে? তিনটা ম্যাচ খেলছে। তিনটা ম্যাচ খেলে উম, নয়টা নয়টা গোল করছে। তো এটা এটা অনেক বড় অ্যামাউন্ট, মানে অনেক বড় একটা সংখ্যা। গোলের হিসাবে তারা স্কোর করতে পারতেছে, এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে উরুগুয়ে স্কোর করতে পারতেছে। তো স্কোর যেহেতু করতে পারতেছে, তারা তাদের
রিদমটা যদি ধরে রাখতে পারে, তাহলে ব্রাজিলের এগেইনস্টে স্কোর করা তাদের জন্য আহামরি কোনো বিষয় হবে না। কারণ তারা 3টা ম্যাচ খেলে আসছে, তাদের গোল সংখ্যা ভালো, স্কোরিং হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে উরুগুয়ে একটি ম্যাচে 5টি গোল করেছিল। কোন ম্যাচে? গত ম্যাচে নাকি এর আগের ম্যাচে? 5টা গোল করছিল, এবং ওই 5টা গোল ছিল 5 জন ভিন্ন ভিন্ন প্লেয়ারের। এই বিষয়টা খুবই ইফেক্টিভ আমার কাছে মনে হচ্ছে, যে মানে আলাদা 5 জন ফুটবলার গোল করতে পারছে যে কেউ। তার মানে দাঁড়াচ্ছে যে উরুগুয়ের দলে যে কেউ স্কোর করতে পারে। তাহলে এটা ব্রাজিলের জন্য একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাদের যে শুধু ডারউইন নুনেজের উপরে ভরসা রাখতে হবে, বিষয়টা কিন্তু এমন না। তাদের যে কেউ গোল করতে পারে। সবকিছু মিলিয়ে আমি অনেক আগ্রহের সাথে আছি ম্যাচটি দেখার জন্য। যদিও আমি সবসময় চাই যে ফুটবল উপভোগ করতে, আর ফুটবল নিয়ে আমার কথা বলতে ভালোই লাগে। তো সবকিছু শেষে আমার প্রেডিকশন হচ্ছে, আম, সবকিছু বিবেচনা করে আমি উরুগুয়েকে এগিয়ে রাখবো। উম, উম, আমার প্রেডিকশন হবে উরুগুয়ে 3, ব্রাজিল 1।